তো হাইব্রিড এবার তোমাদের ফার্স্ট সেমিস্টার বাংলা অনার্স এবং জেনারেল অ্যান্ড মেমডিসি পেপারসের সাজেশনস দিয়ে দেবো। সো তোমাদের কোশ্চেন্সগুলো বলার আগে কয়েকটা কথা বলে দিই যে এই যে সিলেবাসটা রয়েছে বাংলা সাহিত্যের ইতিহাস 1800 খ্রিস্টাব্দ অবধি, এই সিলেবাসের উপরে এবারে টোটাল 4টে পরীক্ষা হবে, ঠিক আছে? সো কোশ্চেন্স প্যাটার্ন দেখো, 3টে 15 মার্কসের প্রশ্ন লিখতে হবে, প্রতিটি মডেল থেকে একটা করে তোমাকে লিখতেই হবে। প্রশ্ন কিন্তু 6টা দেবে 15 মার্কসের, 6টা 15 মার্কসের দেবে, লিখতে হবে কটা? 3টে। নেক্সট 5 মার্কসের হচ্ছে কি যে তোমার 3টে 5 মার্কসের প্রশ্ন দেবে হচ্ছে কি যে 6টা, লিখতে হচ্ছে 3টে, এবং 1 মার্কসের 15টা হচ্ছে কি এমসিকিউ দেবে। 4টে পেপার, দ্যাট মিনস হচ্ছে কি যে কটা 15 মার্কসের কটা প্রশ্ন আসছে পরীক্ষাতে? 6টা, মানে 4 6 24টা 15 মার্কসের প্রশ্ন আসছে, 4 6 24টা 5 মার্কসের প্রশ্ন আসছে, এবং হচ্ছে কি যে এমসিকিউ মানে 1 মার্কসের প্রশ্ন কটা আসছে? 3 পনেরো 45, এই 4 পনেরো 60টা মতো আসছে। সো এতগুলো প্রশ্ন পরীক্ষাতে আসছে, কেউ জানে না যে কোন প্রশ্নগুলো এমডিসিদের দেবে এবং কোন প্রশ্নগুলো অনার্সদের দেবে এবং কোন প্রশ্নগুলো মাইনরদের দেবে। সো যে কোশ্চেন্সগুলো আমি তোমাদের দিচ্ছি, এই যে এতগুলো প্রশ্ন মানে 48টা মতো প্রশ্ন 5 এবং 15 মার্কস মিলে, আমি তোমাদের 1 টাইমস প্রশ্ন দেবো, তার থেকেও শর্ট করে দেবো। এর থেকে আর কম কোশ্চেন্স অ্যাকচুয়ালি আর পসিবল নয়। বোঝা গেছে কতটা পরীক্ষাতে প্রশ্ন আসবে দিলাম। অ্যান্ড সাজেশনটা সবার জন্য, অনার্স, এমডিসি, মাইনর এবং যারা সাপ্লি পেয়েছে আগের বছরের সবার জন্য। যারা সিলেবাস যেমন একটুখানি ছোট্ট করে বলে দিই, এটা হচ্ছে কি যে সিলেবাস। এবার হচ্ছে কোশ্চেন্সগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন হচ্ছে কি 15 মার্কসের জন্য, বাংলা সাহিত্য ও সমাজে তুর্কি আক্রমণ ও তার প্রতিক্রিয়া সম্পর্কে আলোচনা করো। এই সময়কে বন্ধ্যা যুগ বলা কি সঙ্গত? বা বলতে পারে যে বাংলা সাহিত্যের ক্ষেত্রে তুর্কি আক্রমণের ফলাফল আলোচনা করো, বা বলতে পারে তুর্কি আক্রমণের পরবর্তীকালে গৌরবঙ্গের সামাজিক অবস্থা বিষয়ে আলোচনা করো, বা বলতে পারে বাংলা সাহিত্যের ইতিহাসে তুর্কি আক্রমণের গুরুত্ব আলোচনা করো। এবারে অনেকের মনে প্রশ্ন হতে পারে, দাদা প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন্স করবো কিনা, মানে এর আগের বছরে যে প্রশ্নটা পরীক্ষা হয়েছিল ওটা করবে কিনা। এই যে প্রশ্নগুলো তোমাদের আমি দিচ্ছি প্রত্যেকটা মডিউল ওয়াইজ, যারা একদম কম পড়তে চাইছো তোমরা মডিউল 1 এবং মডিউল 2 5 এবং 15 মার্কসের সব কটা প্রশ্ন খুব ভালো করে নেবে। মডিউল 3 থেকে অনলি 15 মার্কসের প্রশ্নগুলো করে নিলেও কিন্তু হয়ে যাবে। এটা আমি একটা সাজেস্টিভ বলে দিলাম। আমি কিন্তু 3টে মডিউল থেকেই দেবো। এবং যারা একটুখানি বেশি পড়তে চাইছো বা যাদের প্রিপারেশন একটুখানি ভালো, তোমরা কি করবে, এই যে প্রশ্নগুলো আমি দিলাম 3টে মডিউল থেকে, এটা করে নেওয়ার পরে তোমাদের ডে শিফটের প্রশ্নটা বাদ দেবে, এর আগের বছরের প্রিভিয়াস ইয়ার। দেন বাদ বাকি হচ্ছে কি যে তোমাদের, মানে সরি ডে শিফট বলছি কেন, মানে ডিএসসি 1-এর পেপার, অনার্সদের পেপারসের বাদ দেবে। অ্যান্ড হচ্ছে কি যে তোমরা এমডিসির যে কোশ্চেন্সগুলো ছিল সেইগুলো প্লাস মাইনরদের যে কোশ্চেন্সগুলো ছিল সেগুলো জাস্ট একটুখানি দেখে যাবে। বুঝে গেছে? যারা একটুখানি, যাদের প্রিপারেশন ভালো তাদের জন্য বলছি। আই থিঙ্ক ক্লিয়ার। যদি না বুঝতে পারো কমেন্ট করে জানাতে পারো, আমি তোমাদের দিয়ে দিচ্ছি। এবার বলতে চাইছো যে তোমরা এই কোশ্চেন্সগুলো কোথায় পাবে। তোমরা দেখবে যে আমি একটা প্লে লিস্ট বানিয়ে দিয়েছি বাংলার জন্য। সেখানটায় আগে যে সাজেশনগুলো পোস্ট করতাম, আমি তোমাদের মডিউল ওয়াইজ এমডিসির কী কোশ্চেন এসেছিল 5 মার্কস এবং 50 মার্কসের জন্য, মাইনরদের কী কোশ্চেন এসেছিল 5 এবং 50 মার্কসের, সেগুলো কিন্তু ডিসকাস করে দিয়েছি, ওগুলো দেখে নিতে পারো। নেক্সট মডিউল 1 থেকে পরবর্তী প্রশ্ন হচ্ছে কি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি সাধারণত পরিচয় দিয়ে ঐতিহাসিক গুরুত্ব আলোচনা করো, কবি কৃতিত্ব আলোচনা করো। নেক্সট প্রশ্ন, চর্যাপদের আবিষ্কর্তা, প্রকাশকাল, প্রকাশনা সংস্থার নাম উল্লেখ করে চর্যাপদের সাহিত্যমূল্য বিচার করো। চর্যাপদের ভাষাকে সন্ধ্যা ভাষা বলা হয় কেন তা আলোচনা করো। যতটুকু বললাম অতটুকু করলে তুমি পরীক্ষাতে যে কটা প্রশ্ন আসবে ইনক্লুডিং অর প্রশ্ন, সমস্ত প্রশ্ন কমন পেয়ে যাবে, সে অনার্স হোক বা এমডিসি হোক বা মাইনর হোক। যতটুকু বললাম আমি, বুঝে গেছে? না বুঝতে পারলে বলো, আমি কমেন্ট বক্সে রিপ্লাই করে দিচ্ছি। নেক্সট প্রশ্ন, বাংলা সাহিত্যের আদি যুগের নিদর্শন চর্যাপদে প্রতিফলিত হওয়ার বাংলা সমাজের চিত্রের পরিচয় দাও। বা বলতে পারে বাংলা সাহিত্যের আদিমতম সাহিত্য নিদর্শক চর্যাপদে সমকালীন বঙ্গদেশের সমাজ জীবনের যে ছবি প্রকাশিত হয়েছে তা আলোচনা করো। চর্যাপদের প্রতিফলিত সমাজ জীবনের বাংলা সাহিত্যের পরিচয় দিয়ে আলোচনা করো। বা বলতে পারে চর্যাপদের ঐতিহাসিক গুরুত্ব। তো একটা প্রশ্ন কতভাবে ঘুরে আসতে পারে সেটা কিন্তু দিয়ে দিলাম। অ্যান্ড আরেকটা জিনিস তোমাদের বলে দিই, যে গ্রুপটা ছিল তোমাদের, এবার ওখানটায় অনেকগুলো গ্রুপ ছিল, 4টে গ্রুপ ছিল, 4টে গ্রুপে প্রায় 3,500 মতো মেম্বার ছিল। সো টোটাল হোয়াটসঅ্যাপটা আমার ব্যান হয়ে গেছে জাস্ট কিছুক্ষণ আগে, মানে 4টে 4:30-র দিকে, তোমাদের সিভেক পরীক্ষা হয়ে গেছে তারপরে। ওটাতে আমি তোমাদের ভিডিও শেয়ার করতে পারছি না, যখন আনব্যান হবে তখন দেখা যাবে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের লৌকিক প্রেমের কাহিনী সংক্ষেপে তোমার মতামত দাও। নেক্সট হচ্ছে কি, তোমরা যারা নোটস কিনতে চাইছো, এই নোটসটা কিন্তু তোমরা এখন 100 টাকার মধ্যে পেয়ে যাবে, ঠিক আছে? যারা নিতে চাইছো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো,
কিনে নিতে পারো। এবার হচ্ছে কি মডিউল 1 থেকে আমি বেশি প্রশ্ন রাখিনি, 5 মার্কসের জন্য 2টো প্রশ্ন রেখেছি। বাংলা সাহিত্যের ইতিহাস চর্চায় যুগ বিভাগ সংক্রান্ত বিতর্ক আলোচনা করো। শ্রীকৃষ্ণ কীর্তন কোনোভাবেই চৈতন্যদেব যুগের রচনা নয়, তা কাব্যটির কাহিনী এবং ভাব বিশ্লেষণ করে বুঝিয়ে দাও। স্যারের মডিউল 1-এ কটা প্রশ্ন দিলাম আমি? টোটাল প্রশ্ন দিলাম হচ্ছে কি যে 5টা, আর 2টো 7টা। নেক্সট প্রশ্ন হচ্ছে কি যে মডিউল 2 প্রথম প্রশ্ন, মালাধার বসুর কবি পরিচয় ও কাব্য রচনার কাল সম্পর্কে আলোচনা করো, এই কবিকৃত পরিচয় দাও। নেক্সট, বাঙালির সমাজ জীবনে চৈতন্যদেবের অবদান সংক্ষেপে আলোচনা করো, বা বলতে পারে বাংলা সাহিত্য সমাজ চৈতন্যদেবের প্রভাব আলোচনা করো। নেক্সট হচ্ছে কি অনুবাদ সাহিত্য বলতে কি বোঝো? বাংলা ভাষায় সর্বাধিক প্রসিদ্ধ রামায়ণ রচয়িতার আবির্ভাব কাল ও সংক্ষেপে পরিচয় দাও। এবার তোমাকে একটা প্রশ্ন ঘুরিয়েও আসতে পারে এরকম, যে বাংলার ভাষায় সর্বাধিক প্রসিদ্ধ রামায়ণ রচয়িতা, তাহলে বাংলা ভাষায় সর্বাধিক প্রসিদ্ধ রামায়ণ রচয়িতার নাম কি? সেই নামগুলো কিন্তু প্রশ্ন দিতে পারে। বা বলতে পারে বাংলার রামায়ণের শ্রেষ্ঠ অনুবাদকের আবির্ভাবকাল ও পরিচয় সংক্ষেপে নির্দেশ করে তার কাব্য বিশিষ্ট আলোচনা করো। বা বলতে পারে অনুবাদ সাহিত্য সৃষ্টির কারণ সংক্ষেপে আলোচনা করো। নেক্সট প্রশ্ন হচ্ছে কি যে চরিত বা জীবনী সাহিত্য বলতে কি বোঝো? আধুনিক দৃষ্টিভঙ্গিতে চৈতন্য জীবনী কাব্যকে চরিত সাহিত্য বলা যায় কি না আলোচনা করো। বৈষ্ণব পদকর্তা চণ্ডীদাসের কীর্তি আলোচনা করো, বা বলতে পারে পূর্ব চৈতন্য পরবর্তী কবি হিসেবে চণ্ডীদাসের কৃতিত্ব। বুঝা গেছে? নেক্সট প্রশ্ন হচ্ছে কি মধ্যযুগের বাংলা সাহিত্যে মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক। তো শ্রেষ্ঠ অনুবাদককে বাংলা সাহিত্যে মহাভারতের কাশিরাম দাস। ঠিক আছে? তো তোমাদের কিন্তু এরকমভাবে বলতে পারে যে কৃতিবাসী রামায়ণ বা কাশিদাসী রামায়ণ এরকম কিন্তু বলতে পারে। তো শ্রেষ্ঠ অনুবাদককে তার নামটা কিন্তু জানতে হবে, দেন তারপরে কিন্তু ওই তুলো প্রশ্ন আসতে পারে। বা বলতে পারে যে কৃতিবাসী রামায়ণের পরিচয় দিয়ে বাঙালির সমাজ জীবনের প্রভাব বর্ণনা করো। বা বলতে পারে যে মহাভারতের বাংলা অনুবাদক হিসেবে কাশিরাম দাসের কৃতি আলোচনা করো। বা বলতে পারে যে কাশিদাসী মহাভারতের জনপ্রিয়তার কারণ। এভাবে কিন্তু বলতে পারে। নেক্সট প্রশ্ন হচ্ছে কি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের আবিষ্কার রচনাকাল নির্দেশ করে চণ্ডীদাস সমস্যা ও গুরুত্ব আলোচনা করো। নেক্সট হচ্ছে কি তোমার মিথিলার কবি বিদ্যাপতিকে বাংলা সাহিত্যের ইতিহাসে অন্তর্ভুক্তির কারণ দেখিয়ে বাংলার বৈষ্ণব পদ সাহিত্যে তার অবদান আলোচনা করো। বা বলতে পারে যে বিদ্যাপতির কৃতিত্ব ও বাংলা সাহিত্যের অন্তর্ভুক্তির কারণ নির্দেশ করো। নেক্সট 7 নম্বর প্রশ্ন দেখো মডেল 2 থেকে, কবি কৃত্তিবাস ওঝার শ্রীরাম পাঁচালী গ্রন্থটির পরিচয় গুরুত্ব বিচার করো। নেক্সট হচ্ছে কি তোমার চৈতন্য চরিত কাব্য হিসেবে শ্রী চৈতন্য ভাগবত এবং চৈতন্য চরিতামৃতের ঐতিহাসিক গুরুত্ব লেখো। প্রশ্নটা কিন্তু দুভাবে আসতে পারে। বলতে পারে যে চৈতন্য চরিত কাব্য হিসেবে শ্রী চৈতন্য ভাগবত এর ঐতিহাসিক গুরুত্ব লেখো। আদারওয়াইজ বলতে পারে চৈতন্য চরিতামৃতর ঐতিহাসিক গুরুত্ব। সো মডিউল 2 থেকে 5 মার্কসের প্রশ্নগুলো দেখে নাও। কবি কৃত্তিবাসী জনপ্রিয়তার কারণ কি? এটা কিন্তু তুমি এই প্রশ্নটার মুখস্থ করে নিলে হয়ে যাবে। ঠিক আছে, এই প্রশ্নটা কিন্তু মুখস্থ করে নিলে হয়ে যাবে, তোমাকে সেপারেটলি 5 মার্কসের না প্রশ্ন করলেও চলবে, তাও দিয়েছি। বিদ্যাপতি আমি তুমি দিয়েছি 15 মার্কসের জন্য, ওখান থেকে পড়ে নেবে। আর তাহলে এক্সট্রা কি পড়বে তাহলে 5 মার্কসের জন্য মডেল 2 থেকে? পরাগী মহাভারত, অদ্ভুত রামায়ণ, শ্রীরাম পাঁচালী, গোবিন্দ দাস, জ্ঞান দাস, শ্রীকৃষ্ণ বিজয়। বা বলতে পারে তোমাদের মিথিলার কবি বিদ্যাপতিকে বাংলা সাহিত্যের ইতিহাসের অন্তর্ভুক্ত করার কারণ কি? এভাবে কিন্তু বলতে পারে। নেক্সট হচ্ছে কি তোমার চণ্ডীদাসের ভাব শিষ্য বলার যৌক্তিকতা কোথায়? জ্ঞান দাসকে চণ্ডীদাসের ভাব শিষ্য বলার যৌক্তিকতা কোথায়? হয়ে গেল। নেক্সট মডেল 3 থেকে দেখে নাও। মডেল 3 এর প্রথম প্রশ্ন, ভারতচন্দ্র আবির্ভাবকাল পরিচয় দিয়ে তার কবি প্রতিভার মূল্যায়ন করো। নেক্সট, শাক্ত পদাবলীর কবি হিসেবে কমলাকান্তের কবি প্রতিভার বিশিষ্টতার ক্ষেত্রে চিহ্নিত করো। বা বলতে পারে সাধক কবি কমলাকান্তের কাব্যকীর্তির সংক্ষিপ্ত পরিচয় দাও। বা বলতে পারে যে আগমনীয় বিজয় পদবলীর অবলম্বনে রামপ্রসাদ ও কমলাকান্তের কবি স্বভাবে তুলনা করে আলোচনা করো। বা বলতে পারে যে শাক্ত পদের কাব্য সৌন্দর্য সৃজনে কবি কমলাকান্তের ভট্টাচার্যের দক্ষতা আলোচনা করো। নেক্সট, চণ্ডীমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবিকে, তার শ্রেষ্ঠত্বের কারণ নির্দেশ করো। নেক্সট, কবি আলাওয়ালের সাহিত্য রচনার সংক্ষিপ্ত পরিচয় দাও, অথবাটা দেখে নিও। নেক্সট, ধর্মমঙ্গল কাব্যের স্বতন্ত্র সম্বন্ধে আলোচনা করো, এই কাব্যের যে কোনো একজন কবি বৈশিষ্ট্যের পরিচয় দাও। নেক্সট, কবি দৌলত কাজী সাহিত্য কৃতিত্বের পরিচয় দাও, বা প্রশ্নটা ঘুরে আসতে পারে। নেক্সট হচ্ছে কি তোমার মঙ্গল কাব্যের উদ্ভবের পিছনে সম্ভাব্য কারণ। আদারওয়াইজ বলতে পারে যে মঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবিকে সংক্ষেপে তার পরিচয় দাও। বা বলতে পারে যে মঙ্গল কাব্যের লক্ষণ বা সাধারণ বৈশিষ্ট্য উল্লেখ করো। বা বলতে পারে যে মঙ্গল কাব্যের বিবর্তন বা কারণ উল্লেখ করো। এবার 5 মার্কসের প্রশ্নগুলো দেখে না মডেল 3 থেকে। শাহ মোহাম্মদ শগীরের কবি প্রতিভার পরিচয় দাও। বা বলতে পারে শাহ মোহাম্মদ শগীর বাংলা প্রণপাখ্যানের প্রথম কবি বলার যৌক্তিগত সংখ্যা আলোচনা করো। সাধক কবি রামপ্রসাদের কবি প্রতিভার পরিচয় দাও। বা বলতে পারে যে দুঃখ দারিদ্রের চিত্র অঙ্কন করলেও কবিকঙ্কন মুকুন্দ চক্রবর্তী দুঃখী কবি নন, উক্তিটি যথার্থ বিচার করো। নেক্সট, অন্নদামঙ্গল কাব্যের যুগগত প্রতিফলনের বিষয়ে সংক্ষেপে
পরিচয় দাও। সো এই ছিল ওভারঅল ফার্স্ট সেমিস্টার বাংলা অনার্স এবং জেনারেল পেপারের সাজেশনস। টোটাল আমি বেশি প্রশ্ন দিইনি, তোমাদের যা প্রশ্ন আসবে তার মানে 3 ভাগের 1 ভাগ প্রশ্ন দিয়েছি, ঠিক আছে। এত শর্ট সাজেশনস বলতে গেলে টু বি অনেস্ট হয় না। 48টা প্রশ্ন আসবে, তোমরা হয়তো দেখবে যে আমি বড্ড জোর হয়তো কি 15 থেকে 18টা মতো প্রশ্ন দিয়েছি, কিছু রিপিটেড প্রশ্ন আছে। যাই হোক, যারা নোটস কিনতে চাইছো, এখন নোটস হচ্ছে কি যে 100 রুপিসে পেয়ে যাবে, তুমি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নিতে পারো। সো থ্যাংক ইউ।